জীবন মানেই কি শুধু দুশ্চিন্তা? সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমানো পর্যন্ত কি করব, কি হবে, এইসব ভেবেই কি আমাদের দিন চলে যাচ্ছে? যদি বলি হাজার বছর পুরানো এক মহাপুরুষের বাণী আজও আমাদের এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে। হ্যাঁ, আমি শ্রী কৃষ্ণের কথা বলছি। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের দুশ্চিন্তা দূর করতে তিনি যে গীতাজ্ঞান দিয়েছিলেন তা কেবল অর্জুনের জন্য ছিল না, তা ছিল আমাদের সবার জন্য। আজ আমরা সেই মহামূল্যবান উপদেশ নিয়েই কথা বলবো, যা আমাদের জীবনের সব রকম দুশ্চিন্তা দূর করবে। শ্রীকৃষ্ণ বলেন, যা ঘটে গেছে তা ভালোই ঘটেছে। এক রাজা তার মন্ত্রীকে খুব ভালোবাসতেন। মন্ত্রী সব সময় বলতেন, যা ঘটে তা ভালোর জন্যই ঘটে। একদিন রাজার হাত কেটে গেল। রাজা দুঃখ পেয়ে বললেন, এবারও কি বলবে যা ঘটেছে ভালোর জন্য? মন্ত্রী বললেন, হ্যাঁ রাজামশাই, এটিও ভালোর জন্য। রাজা রেগে মন্ত্রীকে কারাবন্দি করলেন। কিছুদিন পর রাজা শিকারে গেলেন এবং অন্য রাজ্যের দস্যুদের হাতে ধরা পড়লেন। তারা দেবীকে নরবলি দিত, কিন্তু দেখল রাজার হাত কেটে আছে, তাই তাকে ছেড়ে দিল। রাজা প্রাসাদে ফিরে এসে মন্ত্রীকে মুক্ত করলেন এবং তার কাছে ক্ষমা চাইলেন। আমাদের জীবনে অনেক দুঃখ আসে, কিন্তু মনে রাখবেন এর পেছনে কোনো না কোনো কারণ লুকিয়ে থাকে। সময়ের সাথে সাথেই আমরা বুঝতে পারি কেন এটি ঘটেছে। শ্রীকৃষ্ণ বলেন, তোমার কর্মে মনোযোগ দাও, ফলে নয়। একজন কৃষক খুব ভালো পরিশ্রমী ছিলেন, কিন্তু ফল হতো না বলে তিনি হতাশ হয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন। ঈশ্বর তাকে বললেন, তুমি শুধু তোমার কর্তব্য করো, আমি ফল দেব। কৃষক পরের বছর আরও বেশি পরিশ্রম করলেন, কিন্তু আবারও ফলন হলো না। তিনি হতাশ হলেন। আবারও তাকে ঈশ্বরের কাছে শরণাপন্ন হতে হলো। ঈশ্বর তখন তাকে বুঝিয়ে বললেন, ফল পাওয়ার জন্য শুধু পরিশ্রম না, সঠিক সময়ে সঠিক কাজটাও করা জরুরি। তুমি নিজের কাজে 100% দাও, ফল দেওয়া আমার দায়িত্ব। আমাদের প্রায়ই ফলের চিন্তা বেশি থাকে, কিন্তু যদি আমরা আমাদের কাজে 100% মনোযোগ দিই, ফল নিজে থেকেই আসবে। শ্রীকৃষ্ণ বলেন, আসল শত্রু তোমার মনের ভেতর। একজন যোদ্ধা তার সমস্ত শত্রুকে হারিয়ে রাজ্যে শান্তি এনে দিয়েছিলেন, কিন্তু তবু তার মনে শান্তি ছিল না। তিনি জানতেন না তার আসল শত্রু বাইরে না, ভেতরে। তার ভেতরের রাগ, অহংকার, হিংসাই তাকে শান্তিতে থাকতে দিত না। তখন তিনি তার এই দুর্বলতাগুলোর সঙ্গে যুদ্ধ করে জয়ী হলেন। তখনই তিনি সত্যিকারের শান্তি পেলেন। আমরা বাইরের সমস্যা নিয়ে বেশি ভাবি, কিন্তু আমাদের ভেতরের ভয়, রাগ, হিংসাই আমাদের সবথেকে বড় দুশ্চিন্তার কারণ। উপদেশ 4, পরিবর্তনই জগতের নিয়ম। আমাদের জীবনের ঋতু পরিবর্তন হয়। শৈশবের পর যৌবন আসে, যৌবনের পর আসে বার্ধক্য। কোনো কিছুই চিরস্থায়ী নয়। যেমন একটি মেঘাচ্ছন্ন দিনের পর সূর্য ওঠে, তেমনি আমাদের জীবনে দুঃখের পর সুখ আসে। যদি আমরা এই সত্যটা মেনে নিই যে সব কিছুই পরিবর্তনশীল, তাহলে দুশ্চিন্তা আমাদের জীবনের ওপর তেমন প্রভাব ফেলতে পারবে না। উপদেশ 5, অতীতে আটকে থেকো না। একজন ব্যক্তি সব সময় তার অতীতের ভুলের জন্য নিজেকে দোষারোপ করত। এর ফলে সে সামনে আর এগোতে পারছিল না। তার বন্ধু তাকে বললেন, তুমি যদি গাড়ির আয়নার পেছন দিকে তাকিয়ে গাড়ি চালাও, তাহলে কি কখনো নিরাপদে সামনের দিকে এগোতে পারবে? লোকটি বুঝতে পারল অতীত থেকে শিক্ষা নিতে হবে, কিন্তু সেখানেই আটকে থাকা যাবে না। অতীত থেকে শিক্ষা নিন, কিন্তু অতীতকে আপনার ভবিষ্যৎ নষ্ট করতে দেবেন না। উপদেশ 6, ক্ষমা করতে শিখুন। দুই বন্ধুর মধ্যে খুব ঝগড়া হলো। একজন তার বন্ধুর ওপর রাগ করে থাকলো। সেই রাগ তাকে ভেতর থেকে পুড়িয়ে মারছিল। অন্য বন্ধুটি ক্ষমা করে শান্তিতে ছিল। অবশেষে রাগ করে থাকা বন্ধুটি যখন তার বন্ধুকে ক্ষমা করলো, তখনই তার মনে শান্তি ফিরে এলো।
ক্ষমা করা মানে অন্যকে মুক্তি দেওয়া নয়, নিজেকে মুক্তি দেওয়া। উপদেশ 7, আবেগ নিয়ন্ত্রণ করো। যখন আমরা রেগে যাই তখন অনেক ভুল সিদ্ধান্ত নিই। আবেগের বশে আমরা এমন কথা বলে ফেলি যা পরে অনুতাপের কারণ হয়ে দাঁড়ায়। শ্রীকৃষ্ণ বলেন, আবেগ আমাদের বুদ্ধি নষ্ট করে দেয়। তাই আবেগের দাস না হয়ে আবেগের ওপর নিয়ন্ত্রণ আনতে হবে। উপদেশ 8, নিজের ওপর বিশ্বাস রাখুন। একটা ছোট্ট ছেলে ক্রিকেট খেলতে খুব ভয় পেত, কারণ সে নিজেকে ভালো খেলোয়াড় মনে করতে পারত না। তার কোচ তাকে একদিন বললেন, তুমি কেমন খেলোয়াড় তা অন্যরা ঠিক করবে না, তুমি নিজে ঠিক করবে। নিজের ওপর বিশ্বাস রাখো। এক সময় সে ভালো খেলোয়াড় হিসাবে পরিচিতি পেল। আত্মবিশ্বাসী সাফল্যের মূল চাবিকাঠি। উপদেশ 9, আশা কখনো হারিও না। অন্ধকার রাতের পর যেমন সূর্য আসে, তেমনি আমাদের জীবনে দুশ্চিন্তার পর সুখ আসে। আমাদের কেবলমাত্র অপেক্ষা করতে হবে এবং আশা রাখতে হবে। যত কঠিন সময় আসুক না কেন, আশা কখনো হারিও না। উপদেশ 10, ভালোবাসা ছড়িয়ে দাও। যখন আমরা ভালোবাসা দিই তখন আমরা তা ফেরত পাই। ভালোবাসা আমাদের মনকে শান্ত করে, আমাদের দুশ্চিন্তা কমায় এবং আমাদের জীবনকে আরও সুন্দর করে তোলে। চারপাশে ভালোবাসা ছড়িয়ে দিন, দেখবেন আপনার নিজের জীবনেও শান্তিতে ভরে উঠবে। শ্রীকৃষ্ণের এই উপদেশগুলো কোনো ধর্মের গণ্ডিতে আবদ্ধ নয়, এগুলো জীবনের শাশ্বত শব্দ। দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য কোনো জাদুকরী উপায় নেই, আছে শুধু সঠিক জ্ঞান আর এই জ্ঞানকে জীবনে প্রয়োগ করার সাহস। যখনই মন খারাপ হবে মনে রাখবেন আপনি একজন যোদ্ধা। আপনার জীবনের কুরুক্ষেত্রে আপনি একাই লড়ছেন। আপনার রথের সারথি হলেন স্বয়ং শ্রীকৃষ্ণ, যিনি আপনাকে পথ দেখাচ্ছেন। এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। এবং আরও এমন ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। রাধে রাধে।